নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। সামনেই বুদ্ধ পূর্ণিমাতে গন্ধেশ্বরী পুজো বা অন্যান্য পুজোর পাশাপাশি সত্যনারায়ণের পুজো একটা প্রচলন দেখা যায়। অনেক বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয়। একের বেশি অনেক ঠাকুরমশাইরা একের বেশি পুজো করে, মানে একাধিক পুজো, কারোর 8টা 10টা 12টা এরকম সত্যনারায়ণ পুজো হতে থাকে। তার মধ্যে হোমও থাকে। এবং সত্যনারায়ণ পুজোর বিষয়টা হচ্ছে, সত্যনারায়ণ পুজো এমন একটা পুজো যেই পুজোতে লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর মতো ব্যাপার না। এই পুজোটা আপনি পুজো করার মতো একটি পুজো বলতে পারেন। অর্থাৎ যেমন কালী পুজোতে অনেক কিছু ব্যাপার থাকে, তেমন সত্যনারায়ণ পুজো সংক্ষেপে, মানে খুব বেশি সময় না লাগলেও খুব একটা কম সময়ও কিন্তু লাগে না। তাহলে এই সত্যনারায়ণ পুজোটা এমন একটা পুজো যেই পুজোটা মানুষ ভক্তি ভরে দেখে, এবং এই পুজো দিয়ে আপনি আপনার যজমান বৃদ্ধি এবং আপনার যে পুজোর সুনাম তিনি বৃদ্ধি করতে পারেন। এইবার এই যে সত্যনারায়ণ পুজো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী। এই পুজোতে সত্যনারায়ণের পাঁচালীটা পড়তে হয়। এই সত্যনারায়ণের পাঁচালীটা আপনারা দেখবেন যে সচরাচর বাজারে যে পাঁচালীটা হয়, পাঁচালীটা সম্পূর্ণ যদি আপনারা লাইন টু বাই লাইন পাঠ করতে যান, তাহলে এই পাঁচালীটার কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং অনেক কটা পৃষ্ঠা, কোনো প্রেস 12টা পৃষ্ঠা, কোনো 10টা পৃষ্ঠা, 6টা 7টা পৃষ্ঠাতেও অনেক রয়েছে। এই যে বিস্তারিত পাঁচালী, এই পাঁচালীটা আপনি যদি পরপর পড়তে থাকেন, পুরোপুরি পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনার সময় অনেকটা লাগবে। তাহলে এই সময়টা আমাদেরকে পুরোটাই পড়তে হবে। সময় কিভাবে আমরা সংক্ষেপে করব, সেটার জন্য পাঁচালীটাকে আমাদের মুখস্থ রাখতে হবে। এই পাঁচালীটা আপনি মুখস্থ রাখবেন, কিন্তু পাঁচালীটা কীভাবে মুখস্থ রাখবে, লাইন টু লাইন তো মুখস্থ করা সম্ভব নয়, অতগুলো লাইন একবারে। তাহলে পাঁচালীর যে মূল গল্পটা, সেই গল্পটা আপনি পড়ে নিয়ে সেটাকে লোকের সামনে শোনান। তাহলে ব্রত শ্রবণ হলো ব্রত কথা, সেটা পাঁচালী সুরে বলতে হবে, কাব্য সুরে বলতে হবে তা নয়। ব্রত কথাটা আপনি আপনার মতো বলবেন। আমি যেমন শনিগ্রহের অর্থাৎ শনিদেবের পাঁচালী আপনাদেরকে বলেওছিলাম, সেই ভিডিও আমার আছে। ঠিক সত্যনারায়ণের পাঁচালীটা ঠিক সেইভাবেই আপনারা বলতে থাকবেন। তাহলে সত্যনারায়ণের পাঁচালীটা বলতে গেলে আমাদের পুরো পাঁচালীটাকে আমাদের পড়ে নিতে হবে। পড়ে নিয়ে গিয়ে সেইটাকে আমরা গল্প বিস্তারে বলবো। আর এই সত্যনারায়ণের পাঁচালীটা কিন্তু শঙ্করাচার্যের লেখা, তাহলে সেইভাবেই গল্পটাকে আমাদের বলতে হবে। গল্পটা কঠিনতর নয়, গল্পটার মধ্যে 3খানা স্টেপ রয়েছে, অর্থাৎ 3খানা বিষয় রয়েছে। আমি কিভাবে বলি সেটা আপনারা একটু শুনে নিন। তাহলে আমি যেভাবে বলি আপনারা ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করলে আপনাদেরও কিন্তু পাঁচালী মুখস্থ হবে, এবং যারা একের অধিক পুজো করবেন তাদের কিন্তু সুবিধা হবে। তাহলে কীভাবে পাঁচালীটা বলি শুনতে থাকুন। পাঁচালীটা হচ্ছে এরকম, প্রথমে পাঁচালীটা নিয়ে নিলেন, হাত জোর করে বললেন সত্যনারায়ণ পাঁচালী পরিশ্রুতি। পাঁচালী হাতে সবার দুব এবং সাদা ফুল দিয়ে দিলেন, তারপর পাঁচালীটা শুরু করলেন। পাঁচালীটা ঠিক এইভাবে বলবেন যে, একদা একটি মথুরাতে গরিব ব্রাহ্মণ বাস করত। সেই ব্রাহ্মণ খুব কষ্টে ভিক্ষা করে দিন কাটাত। একদিন ভিক্ষা করতে বেরিয়ে সে কোনো রকম ভিক্ষা না পেয়ে একটি গাছের তলায় বসে রইল এবং সেখানে খুব কাঁদতে থাকল, এবং কাঁদতে কাঁদতে তার নয়ন থেকে জল ভেসে এলো। সে তখন শুধু ডাকতে থাকলো তার দেবদেবীকে। এই মুহূর্তে একটি ফকির বেশে একজন এলো। সে তখন তাকে জিজ্ঞেস করলো, হে ব্রাহ্মণ, তুমি কেন কার্য, তোমার এত এরকম অবস্থা কেন? সে তখন বলল যে, আমি ভিক্ষা করে যা পাই সেগুলোই ঘরে নিয়ে যাই, তাতেই আমার এবং আমার স্ত্রীর সংসার চলে। কিন্তু আজকে কোনো রকম ভিক্ষা পাইনি, তার জন্য আমার বাড়িতে আমি কি নিয়ে যাব? এই বলে সে কাঁদতে থাকলো। তখন সেই ফকির বলল, তুমি যদি নারায়ণের পুজো করো, সত্যনারায়ণের, তাহলে তোমার এই সমস্ত দুঃখ কেটে যাবে। সত্যনারায়ণ পুজো করতে গেলে কিছুই লাগে না এমন, শুধু দুধ গুড় আটা এই সমস্ত দ্রব্য দিয়ে পুজো করবে, এবং পুজোর পরে ভক্তি বলে পাঁচালী শুনবে এবং প্রসাদ ভক্ষণ করবে। তখন সে বলল, সত্যনারায়ণের পুজো আমি তো করি, কিন্তু তাতেও তো সেরকম হয় না। তখন বলবে, তাহলে দেখো আমার রূপ। তখন ফকির দেখায় যে সেই সত্যনারায়ণ। সেই দেখে সে চমকে অজ্ঞান হয়ে যায়। তারপরে বাড়িতে যায়, বাড়ি থেকে স্ত্রীর সঙ্গে একসঙ্গে সত্যনারায়ণের পুজো করে, এবং তার ভিক্ষার জীবন আস্তে আস্তে
ভালোর দিকে যায়, সে ধনধান্য লাভ করে। এই শুনে কাঠুরিয়ারা সেখান দিয়ে যাচ্ছিল, কাঠুরিয়ারাও জিজ্ঞেস করলো যে কিভাবে তোমার এই সুফল হলো। তখন কাঠুরিয়াদেরও সেই কথাই বললো যে তোমরাও পুজো করো, এই পুজোতে যজ্ঞের দরকার নেই, এই পুজোতে এরকমভাবে করলেই পুজোটি সম্পূর্ণ হবে। তখন কাঠুরিয়ারাও সেই পুজো করতে লাগলো এবং গ্রামে গ্রামে এই পুজোর প্রচলন হলো। তারপর একজন সাধু, তার কন্যা নেই, তার কোনো কন্যা হয় না, তাই সে খুব কষ্ট পায়। তখন সে কাঠুরিয়াকে সেই সমস্ত কথা বললো। কাঠুরিয়ারা বললো তুমি যদি সত্যনারায়ণের পুজো করো তাহলে অবশ্যই তোমার কন্যা লাভ হবে। সাধু তখন বাড়িতে সত্যনারায়ণের পুজো করলো, পুজো করে তার কন্যা লাভ হলো। সেই কন্যাকে সে একটি সওদাগরের সঙ্গে বিয়ে দিল। সেই সওদাগর এবং সাধু সবাই মিলে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতে গেল। ব্যবসা বাণিজ্য করতে করতে তারা সুন্দরভাবে দিন কাটাতো। কিন্তু তার মেয়ে যখন সত্যনারায়ণের পুজো করতো, পুজো করতে করতে হাত থেকে হট করে কিছুটা সিন্নি মাটিতে পড়ে যায়। তখন এই কিছুটা সিন্নি যখন মাটিতে পড়ে যায় তখন সত্যনারায়ণ খুব ক্রুদ্ধ হয়। তখন সত্যনারায়ণ সেই দেখে তাদের অর্থাৎ স্বামী এবং শ্বশুরকে জলের মধ্যে ভাসিয়ে নেয়। তারপরে তারা খুব কষ্ট করে কাঁদতে থাকে। তখন সত্যনারায়ণের পুজো করতে থাকে। তখন বলে যে আমার সিন্নি মাটিতে পড়েছিল, এই জন্য আমি খুব রুষ্ট হয়েছি। তখন সেই কথা শুনে মেয়ে বলে আমি জিভ দিয়ে চেটে চেটে সমস্ত সিন্নি তুলে নেব। তখন সে জিভ দিয়ে চেটে চেটে সমস্ত সিন্নি তুলে নিল। তুলে নেওয়ার পর আবার তাদের ওই নৌকো অর্থাৎ পুকুরে যে নদীতে যে ডুবে গেছিলো সেই নদী থেকে আবার উঠে এলো। এর ফলেই সত্যনারায়ণের পুজো সর্বত্র হয়। সবাই মিলে সত্যনারায়ণের পুজো করে। সত্যনারায়ণের পুজো করলে সংসার সবসময় সুখের হয়। এবং সত্যনারায়ণের পুজোর পরে অবশ্যই প্রসাদ মাথায় নিতে হয় এবং সত্যনারায়ণের পাঁচালী অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হয় এবং যথাসম্মত দক্ষিণা ব্রাহ্মণকে দিতে হয়। এই হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী। আমি আমার নিজের মতো পাঠ করার চেষ্টা করলাম, এইভাবেই আপনারা পাঠ করবেন। আরও নিজের একবার আপনি করলেন এটা বারবার শুনবেন, পাঁচালীটা পড়বেন, পড়ে নিজের মতো করে বলবেন, দেখবেন সময় কম লাগবে এবং জিনিসটা তো একই, সূত্রটা কি, আপনি কীভাবে অঙ্কটা করবেন আপনার ব্যাপার। তাহলে এইভাবে যদি উপস্থাপন করেন অবশ্যই ভালো লাগবে। জানি ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, আগামী দিনে আরও অন্য কোনো ভিডিওতে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।